যে একটা বড় আম। তুই দেখছি কিছুই চোখে দেখিস না। ওই তো তোর ডান হাতের কাছে। এতই যদি পারিস তাহলে আয়নাও পরে। এমনিতে নরম ডালের উপর বসে ভয়ে আমার হাত পা কাঁপছে, আর উনি আমাকে এটা সেটা বোঝাচ্ছে। ভালো কিছু পেতে হলে এটুকু তো সইতেই হবে। মা রোজ বলে আম খিচুড়ি বানিয়ে দেবে, তবে আম কোথায় পাবে? তাই তো আজ আম পাড়তে এসেছি। কথা না বাড়িয়ে আম ফেল দেখি। ওরে বাবারে, মরে গেলাম। কে কে ওখানে? বজ্জাত ছেলে মেয়ে, রোজ এসে আম চুরি করা। দাঁড়া, আজ তোদের দেখাচ্ছি মজা। ওরে বাবা, মালি চাচা, রাজু তুই থাক, আমি পালাই। আরে তুই রাশেদের বেটা না? দাঁড়া, আজ তোর হচ্ছে। নেমে আয়, নেমে আয় বলছি। না মানে, মালি চাচা, আমি আসলে। হয়েছে, তোকে নাটক করতে হবে না, নিচে নেমে আয়। আজ আমি তোর কান ধরে তোর বাবার কাছে নিয়ে যাব। নাম বলছি, না হলে কিন্তু। না না, এই তো আমি নামছি। চল চল আমার সাথে, আজই আমি তোর বাবার কাছে নালিশ দেব। না না মালি চাচা, এটা করো না। বেশ তো, আমি যে আমগুলো পেরেছি ওগুলো তুমি নিয়ে নাও, তবু আমায় ছেড়ে দাও। না, তোকে আর আজ ছাড়ছি না। তোর জন্য চৌধুরী সাহেবের কাছে রোজ আমার কথা শুনতে হয়। আর না, চল চল আমার সাথে। কি রে, তুই একা এসেছিস যে? সাথে তোর সাগরেদটা কোথায়? সাগরেদটা আবার কি? কি যে বলো মা, কিছু তো বুঝতে পারি না। সাগরেদ কে তুই জানিস না তাই না? মুখ দেখে বুঝতে পারছি আজও নির্ঘাত কিছু একটা ঘটিয়েছিস। ঠিক করে বল তো, রাজু কোথায়? রাজু কোথায় আমি কি জানি? আমায় কি তোমার চোর মনে হয়? দেখলেই ভাবো কিছু না কিছু করেছি। তা তো মনেই হবে। তোরা যে শিয়ানা, আমায় এক হাতে কিনে আরেক হাতে বেঁচে আসতে পারিস, আর তোদেরকে দেখে ভাববো না? এবার বল রাজু কোথায়? ও তো তোর সাথেই ছিল। এই যে রাজু এখানে, আয় আয় বলছি। এ কি মালি ভাই, আপনি রাজুর কান ধরে আছেন কেন? ছোট মানুষ, এভাবে ধরলে ওর কান তো ছিঁড়ে যাবে। কেন ধরে আছি সেটা না হয় তোমার ছেলে মেয়ের কাছে জিজ্ঞাসা করো। বাগানের মালিক রোজ আমায় বকাঝকা করে, আমি নাকি বাগানের খেয়াল রাখতে পারছি না, তাই আজ হাতে নাতে চোর ধরেছি। চোর মানে কি? আমি তো কিছুই বুঝতে পারছি না। মালি চাচা, লাগছে তো। লাগছে তো বেশ হয়েছে, লাগবে বলেই তো ধরেছি। তা রাশেদ কোথায়? ডাকো ওকে, ও দেখুক ওর ছেলে মেয়ে এই বয়সে কেমন চোর হয়েছে। আমার চোখ ফাঁকি দিয়ে আমারই আম চুরি করা। উনি তো বাড়িতে নেই। আচ্ছা বেশ, আজকের মতো ওদেরকে ছেড়ে দিন, ওরা আর আম চুরি করবে না। মা, আমি আর কখনো যাব না। আপু, কিছু বলছিস না কেন? এটা কেউ তো দেখেছিলাম। লাগছে তো, কানটা আমার ছিঁড়েই গেল। ছিড়বেই তো, তোরা গাছের আম ছিড়বি তো তোদের কান ছিড়বে না? শোনো রাশেদের বউ, এই আমি বলে গেলাম, এরপর যদি তোমার ছেলেমেয়েরা গাছের আম চুরি করে তাহলে কিন্তু। না না মালি ভাই, ওরা আর কখনো গাছ থেকে আম চুরি করবে না। আপনি নিশ্চিন্তে যেতে পারেন। বেশ, তাহলে আজকের মতো তোদেরকে ছেড়ে দিলাম। তবে হ্যাঁ, আজকের পর থেকে যদি তোদেরকে বাগানে দেখেছি তাহলে তোদের একদিন কি আমার একদিন। তোদের জন্য তো দেখছি এই গ্রামে থাকাটাই কষ্ট হয়ে যাবে। তোদের লজ্জা করে না? মা, লাগছে তো। রিদ্ধি, তুই তো মেয়ে, তোরও কি লাজ লজ্জা নেই? আজ আমি তোদের মেরেই ফেলবো। মা, মেরো না আমায়। আমরা তো আম খিচুড়ি খাবো বলে আম পাড়তে গিয়েছিলাম। কি বললি? আম খিচুড়ি খাবে বলে কে আম চুরি করে? তাহলে কোথায় আম পাবো? দাঁড়া, আম খিচুড়ি খাবে না? আজ তোদের খাওয়াচ্ছি আম খিচুড়ি। আরে আরে, করছো কি? পাগল হলে নাকি? এত বড় ছেলে মেয়েকে কেউ মারে? মারবো না তো কি করব? ওরা আজ কি করেছে জানো? বলতেও আমার লজ্জা করছে। কিরে রিদ্ধি, রাজু, তোরা আবার আজ কি করেছিস? বলবে কোন মুখে? ওদেরকে বলার মুখ আছে? চৌধুরী বাগানের মালি তোমার ছেলের কান ধরে টানতে টানতে নিয়ে এসেছে এখানে। তোমার গুণধর ছেলে আর মেয়ে ওনাদের বাগানে আম চুরি করতে গিয়েছিল। এ কি, তুমি হাসছো যে? আরে বাবা, এই বয়সে একটু আম চুরি করবে না তা হয় নাকি? এই বয়সে আমরাও কত আম চুরি করেছি। সত্যি বাবা, তুমি আম চুরি করেছো?
আমি কার কাছে নালিশ করছি? নালিশ করে কয়টা বালিশ পেলে মা? ছি রিদ্দি, মায়ের সাথে ওভাবে কথা বলতে নেই। তবে হ্যাঁ, তোদের মতো কান ধরে কেউ আমাকে বাড়িতে নিয়ে আসেনি। যাই হোক, এমন কাজ যেন এরপর আর কখনো না হয়। আচ্ছা বাবা, আর হবে না। সবাই মিলে অনেক উদ্ধার করেছো, এবার চলো ভেতরে, সবাইকে খেতে দিই। দেখ রাজু, কেমন মেঘ করেছে, মনে হয় খুব ঝড় হবে। ওই ছড়াটার কথা খুব মনে পড়ছে, ঝড়ের দিনে আম কুড়াতে সুখ। শোন আপু, তুই যতই আমাকে এটা ওটা বলিস না কেন, আজ আর আমি তোর কথা নাচবো না। কাল তুই যে খেলা দেখালি, বিপদে পড়লে নিজের বোনও পর হয়ে যায়। ছি ভাই, এ তুই কি বলছিস? আসলে কালকে তো হয়েছে, তোকে নাটক করতে হবে না। তোর কথায় গাছে উঠে কাল আমি হারে হারে মজা টের পেয়েছি। বলছিলাম, এই দুপুরবেলা তো মালি চাচা নাক ডেকে ঘুমায়, এই সময় যদি কেউ আম কুড়াতে যায় তাহলে কিছু টের পাবি না। শোন আপু, আমি বললাম তো, আজ আর আমি তোর কথায় নাচছি না। তুই যতই বল, আজ আর আমি আম কুড়োতে যাব না। তুই কাল কি করে আমায় রেখে পালিয়ে আসলি বলতো? আরে সেটা তো ভয় পালিয়ে এসেছি, ওর জন্য তুই এখনো রাগ করে থাকবি? রাখবো না তো কি করবো? যাকে সেসব কথা, আজ আর আমি তোর কথাই বলছি না। আজ আমি আম কুড়োতে যাবো না যখন বলছি, তখন যাবই না। আমি আবার তোকে কখন আম কুড়াতে যেতে বললাম? আমি তো বললাম এ সময় মালি চাচা ঘুমিয়ে থাকে। বেশ, যাবি না যখন তাহলে আমিও ঘুমাই। না মানে যেতে পারি, তবে সত্যি তুই যাবি? বললাম তো যেতে পারি, তবে একটা শর্ত আছে। কি শর্ত? আজ আমি গাছে উঠতে পারবো না। ও, এই কথা। আরে পাগল, আজ বাইরে যা বাতাস হচ্ছে তাতে তো তোকে গাছে উঠতেই হবে না, এমনি বাগানে আজ অনেক আম পড়বে। তাহলে চল, তবে সাবধান, মা যেন টের না পায়। শোন রাজু, আগে খুব ভালো করে দেখতে হবে মালি চাচা কোথায় আছে, তারপর সেখানে ঢুকতে হবে। ঠিক বলেছিস, তবে আজ তুই আগে যাবি। আজ আর আমি কোনো বোকামি করছি না। তোর সেই একই কথা। বেশ, তো আমি ভয় পাই নাকি? দাঁড়া, আমি আগে যাচ্ছি। খুব মেঘ করেছে, তার উপর যে জোরে বাতাস বইছে, মনে হচ্ছে ঝড় হবে। যাই, ওদিককার দরজাটা লাগিয়ে দিয়ে আসি। চোর বেটারা তো আবার ওদিক দিয়েই বেশি আসে। দেখলি তো, যেখানে বাঘের ভয় সেখানে রাত হয়। এর জন্যই আমি আসতে চাইনি, তুই আমাকে জোর করে নিয়ে এলি। আমি কি জানতাম আজ মালি চাচা ঘুমাবি না? তবে দরজা বন্ধ করে এসে নিশ্চিত ঘরে চলে যাবি। কি জানি, মনে তো হচ্ছে আজকেও ধরা খাবো। আরে ছাড় তো, তুই শুধু শুধু ভয় পাচ্ছিস। ভয় যে কে পায় তা তো কালকে সচক্ষেই দেখেছি। আরে ওখানে কে? রাজু, লুকিয়ে যা, মালি চাচা বোধহয় দেখে ফেলেছে। কিরে, এই না বললি তুই ভয় পাস না? ধর, কিছুই তো নেই। বয়স হয়েছে তো তাই চোখে হাবিজাবি দেখছি। যাক, দরজা বন্ধ করে দিয়েছি, এবার আর চোর বাবাজিরা আসতে পারবে না। ওই দেখ রাজু, ঝড় শুরু হতে না হতেই কেমন টপাটপ আম পড়ছে। হ্যাঁ আপু, তাই তো দেখছি রে, কিন্তু সাথে একটা ব্যাগ আনলে ভালো হতো। সেই ব্যবস্থাও আছে। আরে বাহ, তোর মাথায় তো দেখছি অনেক বুদ্ধি। হয়েছে, এবার আমগুলো কুড়িয়ে নি, তারপর তাড়াতাড়ি বাড়িতে ফিরতে হবে। ঠিক বলেছিস। আপু, আমার খুব ভয় করছে রে। দেখ, গাছের ডালগুলো কেমন করছে। হ্যাঁ রাজু, আমারও খুব ভয় করছে। ওরে বাবারে, মরে গেলাম। এই শূন্য বাগানে কে এখন আমায় বাঁচাবে? এখানে থাকলে তো পুরো গাছটাই আমার উপর ভেঙে পড়বে। আরে, এটা মালি চাচার গলার আওয়াজ না? হ্যাঁ আপু, তাই তো মনে হচ্ছে। মালি চাচার কোনো বিপদ হলো না তো? চল তো কি দেখি। না বাবা, আমাদের দেখে মালি চাচা যদি রাগ করে। এ আবার কেমন কথা? মা বলেছে কেউ বিপদে পড়লে তাকে সাহায্য করতে। আমার মনে হয় মালি চাচা কোনো বিপদে পড়েছে। চল আমরা গিয়ে তাকে সাহায্য করি।
অবস্থা? আবু, তাড়াতাড়ি আয়, ডালটা সরাতে হবে। একে তোরা এখানে? মাফ করে দাও মালি চাচা, তোমার যা বলার তো পরে বলো, আগে এই ডালটা সরাতে দাও। আস্তে আস্তে, আমার লাগছে তো। আরে আস্তে সরা আপু, মালি চাচার লাগছে। বড় বাচ্চা বেঁচে গেছে। আজকে যদি তোরা না থাকতে তাহলে হয়তো আমি মরেই যেতাম। কি যে বলো না মালি চাচা, তোমার কিচ্ছু হবে না। তবে আমরা এখানে এসেছি বলে তুমি রাগ করনি তো? না রে, আমি একদম রাগ করিনি। বেশ তো, তাহলে আমরা এখন আসি। চল রাজু। আরে না, খুব জ্বর হচ্ছে, এর মধ্যে বাইরে গেলে তোরাও বিপদে পড়বি। চল আমার সাথে, জ্বর না থামা পর্যন্ত তোরা না হয় আজ আমার কাছে থাক। মালি চাচা রাজু আর রিদ্ধিকে ঘরে নিয়ে গেল। ওদিকে রিদ্ধি আর রাজুকে না পেয়ে রেহানা চিন্তায় পড়ে গেল। এ কি, রিদ্ধি আর রাজু কোথায়? এই ঝড়ের ভিতর ওরা আবার কোথায় গেল? এখন আমি ওদের কোথায় খুঁজি? রাজুর মা, কোথায় গেলে? তাড়াতাড়ি গামছাটা নিয়ে এদিকে এসো। তুমি চলে এসেছো? দেখো, ছেলে মেয়ে দুটোকে কোথাও খুঁজে পাচ্ছি না। সে কি, ওরা কোথায় গেছে? আমি তো কিছুই বুঝতে পারছি না। দুপুরে খেয়ে দিয়ে ঘরেই ছিল, আমি ভেবেছি ঘরেই আছে, এখন এসে দেখছি কেউ নেই। কেঁদো না, কিচ্ছু হবে না। জ্বর থামলে ওরা ঠিক ফিরে আসবে। বাইরে যা ঝড় হচ্ছে, ওদের যদি কোনো ক্ষতি হয়? আরে ধুর, কিচ্ছু হবে না, তুমি চিন্তা করো না তো। মায়ের মন তুমি কি বুঝবে? না জানে ওরা এখন কোথায় আছে। সৃষ্টিকর্তা, তুমি আমার ছেলে মেয়ে দুটোকে ভালো রেখো। বেশ, তাহলে আমি না হয় ওদের খুঁজে আনি। পাগল হলে নাকি? একে তো ওদেরকে খুঁজে পাচ্ছি না, এখন যদি তুমিও বাইরে যাও তাহলে তোমাকে আবার কোথায় খুঁজতে যাব? তার চেয়ে বরং ঝড়টা থামুক। সন্ধ্যা পেরিয়ে রাত হয়ে গেল, তবুও ঝড় থামলো না। একে আপু, ঝড় থামার তো কোনো নামই দেখছি না। এদিকে আমার তো খুব খিদে পেয়ে গেছে। তা যা বলেছিস রাজু, আমারও একটু একটু খিদে পাচ্ছি। রে, চুপচাপ বসে আসিস যে, ওদের বুঝি খুব খিদে পেয়েছে? হ্যাঁ মালি চাচা, কিন্তু তুমি কি করে বুঝলে? তুই চুপ কর তো। আরে না মালি চাচা, আমাদের একটুও খিদে পাইনি, শুধু ভাবছি ঝড়টা কখন থামবে। কেন, আমার সাথে থাকতে বুঝি তোদের ভালো লাগছে না? তা তো লাগারই কথা না, কাল আমি তোদের কতই না বকেছি। না মালি চাচা, কালকের তুমি আর আজকের তুমি তো অনেক ফারাক। তাই নাকি? আসলে জানিস তো, আমারও তোদের বয়সে একটা মেয়ে ছিল, কিন্তু এমনই এক ঝড়ের দিনে গাছ থেকে পড়েও মারা গিয়েছিল। সেই থেকে বয়সী কাউকে গাছে উঠতে দেখলে আমার খুব ভয় হয়। বুঝতে পারছি কাল কেন তুমি আমাদের বকেছিলি। বেশ তো, এবার বল দেখি, আজ রাতে তোরা কি খাবি? তবে এই গরিবের ঘরে বেশি কিছু কিন্তু নেই। আমি বলি। রাজু চুপ কর। আহা, ওকে থামাচ্ছিস কেন? বল বাবা, কি খাবি? এই জ্বরের দিন গরম গরম আম খিচুড়ি হলে একদম জমে যাবে। বেশ তো, তাহলে তোরা বস, আমি এখনই আম খিচুড়ি রেঁধে আনছি। আহ, কি গন্ধ ছড়াচ্ছে মালি চাচা, মনে হচ্ছে এখনই হামলে পড়ি। তা যা বলেছিস রাজু, খিদেটাও বেড়ে যাচ্ছে। দাঁড়া দাঁড়া, এই তো হয়ে এসেছে। রাজুর বাবা, এবার তো কিছু একটা করো। রাত পেরিয়ে ভোর হয়ে গেল, ছেলেমেয়েগুলো তো এখনো ফিরলো না। তুমি চিন্তা করো না, আমি এখনই যাচ্ছি। রাশেদ, বাড়িতে আছো? কোথায় গেলে? একবার বাইরে এসো। আরে, এ তো ওই মালিবাইয়ের গলা, চলো তো বাইরে গিয়ে দেখি। ওই তো রিদ্ধি আর রাজু। ছি মালি ভাই, আপনি এতটা নির্দয়। না হয় আমার ছেলেমেয়েগুলো দুটো আমি চুরি করেছে, তাই বলে ওদেরকে সারা রাত ধরে রাখবেন? কি বলছো মা? তোরা চুপ কর। ওই দিন ওনার কথায় আমি তোদের অনেক মেরেছি, কিন্তু আজ আর না। মা, তুমি মালি চাচাকে ভুল বুঝছো। কালকে আমরা যেমন মালি চাচাকে বাঁচিয়েছি, তেমনি মালি চাচাও আমাদেরকে বাঁচাতে সারা রাত তার কাছে রেখেছিল। মানে?
ওরা ঠিকই বলেছে, তোমার ছেলে মেয়েগুলো খুব লক্ষ্মী। ওরা কাল আমাকে বড় বাচ্চা বাঁচিয়েছে, নইলে আজ আর তোমরা আমাকে সচক্ষে দেখতে পেতে না। তাই তো কালকে ঝড়ের ভেতর ওদেরকে আর পাঠাইনি। হ্যাঁ মা, শুধু তাই না, মালি চাচা আমাদেরকে আম খিচুড়ি রেঁধে খাইয়েছে। আমায় মাফ করে দিন ভাই। হ্যাঁ ভাই, ওকে মাফ করে দিন, না বুঝে ও অনেক কথা বলে ফেলেছে। আরে ধর, আমি কিছুই মনে করিনি। এবার তাহলে আসি। না না, তোমার এখন আর যাওয়া হচ্ছে না। কাল রাতে তুমি যেমন আমাদের খাইয়েছো, আজ তোমাকে এখানে খেতে হবে। কি মা, তাই তো? হ্যাঁ মালি ভাই, ওরা তো ঠিকই বলেছে। আজ খাওয়া দাওয়া হলে তবেই আপনাকে ছাড়ছি, তার আগে না। কি হলো, মালি ভাইকে ভেতরে নিয়ে যাও।